সম্মানিত সুধী, আজকে পরশালী দেওয়ান সাহেব এবং আমি মানিকগঞ্জের আবুল সরকার দুজনে যে পালাগান উপহার দিচ্ছি আপনাদেরকে, সে পালার নাম হলো সংসার ও সন্ন্যাস। সন্ন্যাসের পক্ষে আমি কথা রাখবো আর সংসারের ভূমিকায় কথা রাখবেন পরশালী দেওয়ান সাহেব। তা আমি এখন সন্ন্যাসের ভূমিকায় ছোট করে একটি গান রেখে পরবর্তীতে দু একটি প্রশ্ন রাখবো, তার জবাব দিয়ে সে অবশ্যই করবে এবং এমন করেই পালা শুরু হবে। আপনারা তাহলে শুনেন সন্ন্যাসের গান। আমি সংসারে ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি বন্ধুর লাগি হলাম যোগী, আমি বন্ধুর লাগি হলাম যোগী, ভোগের নেশা ভুলেছি, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। করি বন্ধু আর তালাশ, তাই তো হয়েছি সন্ন্যাস, আরে ঘর বাড়ি সারিয়া এখন হলাম বনবাস। করি বন্ধু আর তালাশ, তাই তো হয়েছি সন্ন্যাস, আরে ঘর বাড়ি সারিয়া এখন হলাম তাই বনবাস। আরে পেয়েছি তার নামের সুবাস, আমি পেয়েছি তার নামের সুবাস, যেমন পেল মৌমাছি, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। আমার দয়াল ভরসা ছেড়ে পরের ওই আশা, আরে দয়াল যদি করে দয়া খুঁজবে পিপাসা। আমার দয়াল ভরসা ছেড়ে পরের ওই আশা, দয়াল যদি করে দয়া ঘুষবে পিপাসা। আমার যার কারণে যাওয়ায় আসা, আরে যার কারণে যাওয়ায় আসা, তার চরণে সব সপেছি, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। এসে দুনিয়ার মাঝে ব্যস্ত রই না রান কাজে, আরে কামিনী কাঞ্চন পাইয়া খেলাতে মজে। এসে দুনিয়ার মাঝে ব্যস্ত রই না নান কাজে, আরে কামিনী কাঞ্চন পাইয়া খেলাতে মজে। ও তাই আবুল কান্দে সন্ধ্যা সাজে, আবুল কান্দে সন্ধ্যা সাজে, কি যে ঠকা ঠকেছি, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। তাই সংসার ও সন্ন্যাস। এখন আমি পরশালী বয়তী সাহেবের কাছে প্রশ্ন করব, আপনি বলেন এই সংসার আল্লাহ পাক কি আমাদেরকে সন্ন্যাস থেকে সংসারে পাঠাইলো না সংসার থেকে সন্ন্যাসে পাঠাইলো? এই কথাটা খুব সুন্দর করে জবাবদিহি করার চেষ্টা করবেন, তাহলে আমরা সবাই বুঝবো যে আমাদের সন্ন্যাসেরই প্রয়োজন না সংসারেরই প্রয়োজন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই সংসার ধর্ম ত্যাগ করে কোন ব্যক্তি সন্ন্যাস হলো এবং সন্ন্যাস হওয়ার পরেই সে খোদার দর্শন
লাভ করলো এবং খোদার সান্নিধ্যে গেল, সে সংসার থাকা অবস্থায় খোদার দর্শন কোনোদিন লাভ করতে পারে নাই। সে ব্যক্তিকে এবং কেনই বা সংসারের মাঝে থেকে খোদার দর্শন লাভ করতে পারলো না? আশা করি তা সুন্দর করে আপনি জবাবদিহি করবেন। আমি বন্ধুর লাগি হলাম যোগী, বন্ধুর লাগি হলাম যোগী, তাই ভোগের নেশা ভুলেছি, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী ভাই, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী ভাই, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। আমি সংসার ত্যাগী সন্ন্যাসী রে, সংসার ত্যাগী সন্ন্যাসী, বন্ধুর আশায় পথে নেমেছি। সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আজ এই মহতী সভায় আমরা দুইজন শিল্পী, আমি মোহাম্মদ পরশালী দেওয়ান, আমার বিপক্ষে আবুল সরকার সাহেব। পালাটা অতি চমৎকার পালা, একটু হলে সংসার আর একটি সন্ন্যাস। তবে আমার বিপক্ষে শিল্পী আমাকে প্রশ্ন রেখেছে, সংসার থেকে কি সন্ন্যাস আর না সন্ন্যাস থেকে সংসার, এই সংসার থেকে সন্ন্যাস না সন্ন্যাস থেকে সংসার, এবং এই সংসার বাদ দিয়ে কে সন্ন্যাসে চলে গেছেন। তবে তার গানের পাশে আমার গান। পাগল রে সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম বলেছে দয়াল নবী, ঘর ছেড়ে কেন সন্ন্যাসে যাবি, তুই সন্ন্যাস হইয়া কি পাবি, তুই সন্ন্যাস হইয়া কি পাবি, ঘর ছেড়ে কেন সন্ন্যাসে যাবি। তোমায় করিতে সংসার, ওরেটা বলছে পরয়ার, সংসারী সংসার না করলে হবি গুনাগার। তোমার করিতে সংসার, হুকুম তাই দিছে পরয়ার, না করিলে সংসারী সংসারী গুনাগার। ও তোর কর্মজগৎ হলো সংসার, কর্মজগৎ হলো সংসার, সংসার তোর ভেস্তের চাবি, ঘর ছেড়ে কেন সন্ন্যাসে যাবি, তুই সন্ন্যাসে যাইয়া কি পাবি, তুই সন্ন্যাস হইয়া কি পাবি, ঘর ছেড়ে কেন সন্ন্যাসে যাবি। আমি বলবো সন্ন্যাস কোনো ধর্মই নাই, সন্ন্যাসীটা কিচ্ছু না। উনি আমার কয় সংসার থেকে কি সন্ন্যাস না সন্ন্যাস থেকে সংসার। আমি বলবো আগে আমার সংসার, তুমি সংসার পালন করে যত ইবাদত পারো তুমি করো। আমার আল্লাহ বলেছে সংসার বাদ দিয়ে যদি কেউ ঘর বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় পরিজন পরিত্যাগ করে কেউ সন্ন্যাসে চলে যায়, আমি বলবো আমার আল্লাহর কোরআন ইরশাদ করেছে ওই ব্যক্তির কোনই ধর্ম আল্লাহর মনোনীত না। গেল আমার সংসার, তা আমি অনুরোধ করবো আপনি সন্ন্যাসে যান গা, সন্ন্যাসে যান, কিন্তু সংসার ধর্ম পালন করে যান। আপনি বাবাকে বাদ দিয়া গাছতলায় যে বইরে থাকবেন, বৌজি পোলাবান বাদ দিয়া, দিয়া তো গোটা তিনির কম করেন, এই পোলাবান গুরসুন খান, এই গিনের বাদ দিয়া
ভাত কাপড় না দিয়া আপনি যদি গাছের গুড়ে যে বয়ে থাকেন সন্ন্যাসে, আচ্ছা এতে কোনো ধর্ম হইবে, কিন্তু কোনো হাদিস কোরআন আছে? আমার আসলে বলেছেন তুমি পারো যত আবাদতি করো, আগে তোমার সংসার ধর্ম পালন করে নাও। তুমি জন্ম হলে তোমার মাকে দেখতে হবে, তুমি জন্ম নিলে তোমার বাবাকে দেখতে হবে, বিয়ে করলে স্ত্রীর হক আদায় করতে হবে, তোমার ছেলে সন্তান ভরণ পোষণ করতে হবে। আমার আল্লাহ বলেছেন এই সংসারের কাজ করে তুমি যতটুকু পারো তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন ওই ব্যক্তির ইবাদত আমার ভজনীয়, আমার মনোনীত। এই ক্ষেত্রে আমি বলবো আমার সংসার আগে। ভাই উনি আমার জিজ্ঞাসা করে এই সংসার পরিত্যাগ করে কে সন্ন্যাসে চলে গেছে? কেউ যায় নাই, কেউ যায় নাই। তবে আল্লাহর ইবাদত করার জন্য নির্জন কানুনে ইবাদত করেছেন, এইটা করা চলে। কিন্তু তুমি যে একেবারে বাদ দিয়া বেবাক কিছু বাদ দিয়া খালি গাছতলে বই থাকবে একলা, কাম হইব না রে, কাম হইব না। মূলের ঘরে তালা বাইন্দা বৌজি পোলা বান বেবাক ফালাইতে বই থাকবা তা না। তবে সংসার ছেড়ে আল্লাহর ইবাদত করেছে, আবার তারা এ সংসারই করেছে। বলকের বাচ্চা ইব্রাহিম আদম কিছুদিনের জন্য আমি আবুল সরকারকে বলবো তুমিও যাও। মানুষ চিল্লায় যায় না, মানুষ চিল্লায় যায়, মানুষকে হেদায়েত করে, আল্লাহ রাসূলের কথা শোনায়, আবার ফিরে বাড়িতে আসে, বাড়িতে এসে আবার আত্মীয় স্বজন পরিবার গনিয়া আবার সে সংসার। তুমি এরকম যাও, অসুবিধা কি? কিন্তু বেবাক কিছু বাদ দিয়ে একেবারে ফালাই দিয়ে তুমি যে গাছের ঘুরে বয়ে থাকবা, এইটা তো কোনো ধর্মই না, কোনো ধর্মই না রে। তাই আমার আবুল ভাই আমি অনুরোধ করব আপনি সংসার করেন, সংসার করতে 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 দেখবেন আল্লাহর একটা রহমত হয়ে যাবে। এবার আমার জিজ্ঞাসা, আপনি খালি জবাব করবেন, আপনি যে সন্ন্যাসে যাবেন, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, এই কয়টাকে কি হক আদায় করে আপনি সন্ন্যাসে যাবেন? তাদের হক পূর্ণ করবেন কি করে? আমি জানতে চাই স্ত্রীর কি হক পূর্ণ করবেন, কিভাবে করবেন? মা বাবার হক কিভাবে আপনি পূর্ণ করবেন? আপনার ছেলে সন্তান এগুলি কিভাবে পূর্ণ করবেন? আমাকে একটু বুঝাই দিবেন। সংসার খারাপ না, আমি ওইটা কই না, কিন্তু এগুলি কিভাবে তা পূর্ণ করা যায় আমাকে একটু বুঝাই দিবেন। তবে পালাটা কেবল শুরু হয়েছে, দেখে আজ পিছিয়ে কি কথা আছে ওই কথাটাই না, তারপরে আমি তারে বোঝানোর জন্য চেষ্টা করবো, আমি খারাপ কিছু বলবো না। ও তোমায় করিতে সংসার তা বলছে পরয়ার, সংসারই তুই না করিলে হবি গুনাগার। ওরে কর্মজগৎ হলো সংসার, কর্মজগৎ হলো সংসার, সংসার তোর ভেস্তের চাবি, বর্ষের এটার সন্ন্যাসে যাবি। সন্ন্যাস যদি এত বড় হয় তবে কেন বলছে দয়াময়, সংসার ত্যাগী অপরাধী চির নির্জয়। সংসার যদি সন্ন্যাস যদি এত বড় হয় তবে কেন বলছে দয়াময়, সংসার ত্যাগী অপরাধী চির নির্জয়। ওরে সংসারই করিতে বলে, সংসার করতে কয় দয়াময়, সংসার করতে কয় দয়াময়, বলেছে জগৎ নবী, বর্ষের কাজ সন্ন্যাসে যাবি। আমার রাসূলুল্লাহ বলেছে 6 মাসের রেখে আমার বাবা মারা গেছে, 6 বছরের বয়স রেখে আমার মা মারা গেছে। একদিন কোন এক হজের মজলিসে আমার রাসূলুল্লাহ বলেছেন তারা সাহাবীগণকে, হে আমার সাহাবীগণ, পৃথিবীর বুকে সমস্ত ইবাদত আমি করেছি, কিন্তু 2টি ইবাদত আমি করতে পারি নাই, তা আমার উম্মতের উপরে আমি রেখে গেলাম। সে ইবাদত 2টি, মার ভজন এবং বাবার ভজন।
তুমি যত ইবাদত করো, তুমি যত নামাজ পড়ো, মা এবং বাবা এদের মনে যদি তোমার দুঃখ কষ্ট থাকে, আমার নবী বলেছে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ পছন্দ করবে না। আমার রাসূলের কথা যদি সত্য হয়, তবে তাই আমি জিজ্ঞেস করেছি, সন্ন্যাস যাবেন, আপনার মা বাবার হক কেমনে আদায় হবে? আমার তাই জানতে অভিপ্রায়, যে কথা বলছে দয়াময়, তোর কর্মজগৎ হলো সংসার চিরনির্জয়। ওরে নাই পরশের সাধন ভজন, নাই পরশের সাধন ভজন, কেমনে সেই ধন পাবি, বর্ষের কেন সন্ন্যাসে যাবি। সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম, বলেছে জগৎ নবী, বর্ষের কেন সন্ন্যাসে যাবি। ও তুই সন্ন্যাস হইয়া কি পাবি, তুই সন্ন্যাস সেজে কি পাবি, বর্ষের কেন সন্ন্যাসে যাবি। ও তুই যাহোক, আজকে সংসার ও সন্ন্যাস পালায় পরশালী বয়তি সাহেব আমার যা কথা ছিল তার জবাব দিয়েছে, আর কিছু রাখছে। তারপরেও মানতে হয়, কারণ সেও বয়াতি আমিও বয়াতি। যার ব্রেনে যা ধরে তাই তো জবাব দিতে পারে, যার ব্রেনে যা ধরে না তা সে বলবে কি করে? প্রথমবারে সে কথা রাখলো যে সন্ন্যাস তো কোনো ধর্মই না। আরে বেটা, সন্ন্যাস আবার ধর্ম কি রে? কথার চেহারাটা কি? আরে বেটা, সন্ন্যাস আবার ধর্ম কি রে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার উম্মতগণের মধ্যে একটি দল, যেই দলের নাম হলো আসহাবে সুফফা। সেই আসহাবে সুফফারা একেবারেই নিরাপদ, তাদের কোনোই ভয় নাই। রোজ হাসরে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে বেহেশতে স্থান দিবে। তারা ছিল সন্ন্যাস। সন্ন্যাস অর্থ ওই ত্যাগ করছে, অর্থাৎ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সব কিছু ত্যাগ করে রাসূলের মহব্বতে তারা সুদূর মক্কা থেকে মদিনায় যাইয়া সন্ন্যাস জীবন যাপন করছে। আর রাসূল তাদেরকে বলছে রোজ হাসরে আল্লাহ পাকের আরশের ছায়াতলে তাদেরকে স্থান দিবে। আর আজকে এই পরশ বয়াতি সে কয় সন্ন্যাস তো কোনো ধর্মই না। ধর্ম কি তা কি আপনি জানেন? আপনার ব্রেনে ধরে? ধর্ম অর্থ হলো ধারণ করা। ওই এইটা করো, ওইটা করো, এই পথে চলার, এই পথে চলো না, এর নাম কিন্তু ধর্ম না। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। আগে বুঝেন ধর্ম কাকে বলে, তারপর বলেন যে সন্ন্যাস ধর্ম আছে কি নাই। তবে আমার একটা গান গাই, আগে গান শুনেন, দেখেন আপনার গানের ওজনটা আর আমার গানের ওজনটা, আমার মনে হয় পালায় ওজন দিলে অন্তত 1.5 মণ ওজন হবে আমার গানটা বেশি। কাজে গানটা শুনেন, তাতে কিছু ব্রেন হবে সন্ন্যাস সম্পর্কে। ভোগে খুশি হয় নাই মাওলায়, ভোগে খুশি হয় নাই মাওলায়, রাজি থাকেন ত্যাগের মন সন্ন্যাসী হওয়া গে। চাও যদি সেই প্রাণ বন্ধুরের সন্ন্যাসী হওয়া গে। যেমন বলকের বাচ্চা ছিল ইব্রাহিম আদমে, সংসার ধর্ম ছেড়ে দিয়া পাগল হয় আল্লাহর নামে। বলকের বাচ্চা ছিল ইব্রাহিম
সেই প্রাণ বন্ধুরে রে সন্ন্যাসী হও আগে। সংসার ধর্ম ত্যাগ করে কেউ সন্ন্যাস হয় নাই। কে বলছে আপনাকে? ইব্রাহিম আদমের কথা বললেন, জবাব দিছেন, কিন্তু আপনার পক্ষে অর্থাৎ সত্য কথা না বইলা পালাই জিতবার জন্য কইতাছেন। কয় কিছুদিন গেছিল এই আবাদত করতে, না সে আবাদত করতে এই যে গেছে সংসার ধর্ম ত্যাগ করে ইব্রাহিম আদম, আর জীবনে সে বাদশাহী তত্ত্বে বসেও নাই, আর সে ঘরেও ফিরে আসে নাই। শুধু তাই না, ইব্রাহিম আদম যখন এই তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, ওই সন্তান জন্ম নিয়ে বলে, মা আমার কি বাবা নাই, আমি কি আমার বাবাকে পাবো না? তখন লোকজনের কাছে শুনে জানতে পারলো যে ইব্রাহিম আদম জীবিত আছে সুদূর মক্কায়। ওই হজের সময় তাকে দেখা যায়। এই কথা শুনে হাজিদের সাথে যখন ইব্রাহিম আদমের পুত্র রওনা করলো, আর দূর থেকে দেখে তার বাবাকে যখন মানুষকে দেখায় দিল যে বাবা বাবা বলে, তার বাবার গলা জড়ে ধরলো। যখন পিতা পুত্র দুজন আলিঙ্গন করলো, আল্লাহ বলে, হে ইব্রাহিম আদম, তুমি মিথ্যা প্রেমিক, তুমি আমার সাথে ছলনা করছো, অবশ্যই তুমি প্রেমিক না। ইব্রাহিম আদম চোখের পানি ছেড়ে দিল, বলল, মাওলা আমি মিথ্যা প্রেমিক কি করে? আল্লাহ পাক বলল, তুমি আর আমি আর তুমি, এই দুয়েরই তো প্রেম। এর মাঝে যে একটা বেড়া হয়ে গেল, দেয়াল হয়ে গেল, যথা তোমার পুত্র তোমার বুকে আসলো, তোমার বুকে তো আমি মাওলারই জায়গা, সেখানে তোমার পুত্র কি করে স্থান পাইলো? তাহলে তুমি মিথ্যা প্রেমিক হয়ে গেলা। ইব্রাহিম আদম বলে, মাওলা তাহলে এই মুহূর্তে আমার এই বুকে থেকেই জানি আমার এই প্রেমিকের শত্রু এখন আর দুনিয়াতে জীবিত না থাকে। সাথে সাথে তার বুকের উপর পড়েই তার সন্তান মারা গেল। আর ইব্রাহিম আদম সে মাওলার প্রেমেই মগ্ন থাকলো। জীবনভর সে সন্ন্যাস কেটে গেল, আর সে কোনোদিন সংসারে ফিরে আসে নাই। পালাই জিতবার জন্য মিথ্যা কথা কন। আপনাকে প্রশ্ন করে দেখেন, অর্থাৎ আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কথাগুলো কি বলছেন? নবী দীর্ঘ 13 বছর কাটাইল আল্লাহর ধানে নির্জন গুহার ভিতর। হযরত মুহাম্মদ নবী দীর্ঘ 13 বছর কাটাইল আল্লাহর ধানে নির্জন গুহার ভিতর। তাই তো খুশি হয় কাদির গনি, শোনায় তার মধুর বাণী। হয় কাদির গনি, শোনায় তার মধুর বাণী। শীতল হইল অন্তরখানি, বন্ধুর যোগাযোগে সন্ন্যাসী হও আগে। চাও যদি সেই প্রাণ বন্ধুর রে সন্ন্যাসী হও আগে। আমারে কয়, বিয়া তো 4-5টা দুইয়া তো গোটা তিনি করছাও, আর বুলাবান না জানি কত। দেখছেন কার কথা কেরা কয়? বাংলাদেশের কোন মানুষটা না জানে যে পরশ বিয়া করছে এক হালির উপরে? এই কথাটা কোন ব্যক্তি না জানে? আর আবুল সরকার যে মাত্র একখান বিয়া করছে, তার একজনও সন্তান এখন পর্যন্ত হয় নাই, এটা সবাই জানে। এই কথা বইলা নিজের দোষ ঢাকার চেষ্টা করেন না। শব্দ দিয়া শব্দ ডাকবেন, গন্ধের উপায় করবেন কি? হ্যাঁ, ওই যে মানুষে একবার পাত দেয়, পাত দিলে ওই দরজা ধাক্কায় কেওর কেওর শব্দ হয়, শব্দতে ঢাকবার চায়। এখন জামাই কয়, আম্মা শব্দ দিয়া তো শব্দ ডাকলেন, গন্ধের উপায়টা করবেন কি? আপনি তো ঢাকতে চান, আপনার বিয়ার দোষটা কাটতে চান। মূলে মানুষ তো জানে গন্ধের উপায় কি করবেন। কাজেই আগে তলায় হাত দিয়া কথা কইেন যে এই দোষটা কার, আমার নাম নেই। কইছেন সুন্দর, ভালোই করছেন। সংসার না করলে আল্লাহ পাক তার কোনো ইবাদতই কবুল করবে না। আল্লাহ পাক না কি বলছে? কই, আবার রাসূলও নাকি তাই বলছে। যদি তাই হয় আপনি বলেন তো,
ওয়াজ করনি তার সংসার ত্যাগ করে সে সন্ন্যাস হয়ে রইল আজীবন। আর রাসূল সেই ওয়াজ করনিকেই বেশি আপন জানছে, বেশি ভালোবাসছে। মদিনার থেকে রাসূলের বুকের কাপড় খুইলা ওই ইয়ামেনের দিকে বুক খোলা করে রাখতো। আর যখন খোদেজা জিজ্ঞাসা করতো যে আপনি ওইদিকে কি দেখেন, তখন রাসূল জবাবে বলতো আমার একজন পাগল ওয়াজ করনি। ও যখন রাসূল রাসূল বলে হাঁক ছাড়ে, ওই হাঁকের সুবাতাস আমার এই কলেজায় লাগলেই আমি একটু শান্তি অনুভব করি। সে ছিল ওয়াজ করনি, সে ছিল সন্ন্যাস, জীবনে বিয়াই করেন। আপনি কার কাছে কি বলেন? হাদিস কোরআন কিছু পড়ছেন না? আন্তাজি কর কিছু পইরা তারপর কোন, তাহলে আপনার কথা একটা ঢক হইব, একটা সাইজ হইব। আবুল সরকার করেছে ভুল, টিয়া পাখি ধরিয়া আরে পোষমানে না কাছে না রাখবো কেমন করিয়া। আবুল সরকার করেছে ভুল, টিয়া পাখি ধরিয়া পাখি পোষমানে না কাছে না রাখবো কি করিয়া। তারে এত আদর করি, তারে আদর করি কত, বুঝ মানে না তো। আদর করি কত, বুঝ মানে না তো, তার ভাবনায় রত। ধরলো আমায় রোগে, সন্ন্যাসী হওয়া গে। চাও যদি সেই প্রাণ বন্ধুরের সন্ন্যাসী হওয়া গে। আমার কাছে বলে রাসূল বলছে আমি দুনিয়াতে মাতা পিতার খেদমত করতে পারি নাই, এই খেদমত আমার উম্মতদের জন্য লিখে গেলাম, তারা জানি সবাই মাতা পিতার খেদমত করে। মাতা পিতার খেদমত করতে বলছে অবশ্যই, তাই বলে মাতা পিতার খেদমত না করলেই যে একবার অন্যায় হয়ে যাব, কোরআন কিন্তু তা বলে না। কারণ ইব্রাহিম খলিলের অবস্থা আপনি একবার চিন্তা করেন। ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করলো কারা? তার মা এবং বাবা। এবং আগুন এমনি পড়বে না বিধায় অবশ্বাস তার পিতা আজর বলে যে ইব্রাহিমকে একবার উলঙ্গ করো, বস্ত্রহীন করো, তারপরে আগুনে নিক্ষেপ করো। তাই করলো। ইব্রাহিম খলিল মুক্তি পায়া মাতা পিতা সবকে ছেড়ে তাদের খেদমত না করে সে সন্ন্যাস হয়ে গেল, তাতে তার কোনো পাপ হয় নাই। আর রোজ হাসরে ওই ইব্রাহিম খলিলের পিতা আজর ব্রাহ্মণ, তাকে জানোয়ারের খোর অবস্থায় হাত পা বাঁধা আল্লাহ পাক ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ইয়া হাদিস কোরআনের ফয়সালা। কাজেই আর বড় কথা কি, আপনি যদি পায়খানা করেন আর আপনার বাবার পাছা যদি শুষান, তাইলে আপনার পাছা পরিষ্কার হবে না। যার যার পাছা তার তার পরিষ্কার করতে হবে। কারণ রোজ হাসরে আমার ইবাদত অর্থাৎ আমার পুণ্য মা বাবার কাছে আসবে না, মা বাবার পুণ্য আমার কাছে আসবে না। সেই হাসর প্রান্তের যে অবস্থা, এটা যার যার নসিব, যার যার ইবাদত তার তারি করে শেষ করতে হবে। কাজেই আপনার পাছা পরিষ্কার করেন, মা বাবার পাছা শুচাইলে আপনার পাছা পরিষ্কার হবে না। আমি মা বাবার স্ত্রী পুত্রের হক কিভাবে আদায় করব বা কিভাবে আদায় করি, আল্লাহ পাক যে বলছে যে ব্যক্তি আমাকে চায় সে ব্যক্তি যেন দুনিয়াকে তালাক দেয়। দুনিয়া, ধন সম্পদ, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই হলো 70,000 মোহ। এই মোহের ওপার হলো বন্ধু অর্থাৎ মাওলা, আর এপার হলাম আমি, আর মাঝে হলো যত আত্মীয়তার মোহ। এই আত্মীয়তার মোহ কাইটা এই দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সব কিছুকে যে ব্যক্তি তালাক দিতে পারছে, সেই ব্যক্তি কেবল আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইছে। কাজে আমি মা বাবার হক কি আদায় করব? আমি এই জন্যেই এই দিকে না করে আমি আখিরাতের পথ পরিষ্কার করার চেষ্টায় আছি। ভোগে খুশি হয় নাই মাওলায়, ভোগে খুশি হয় নাই মাওলায়, রাজি থাকেন ত্যাগের এমন সন্ন্যাসী হওয়া গে। চাও যদি সেই প্রাণ বন্ধুরে সন্ন্যাসী হওয়া গে, চাও যদি সেই প্রাণ বন্ধুরে সন্ন্যাসী হওয়া গে, চাও যদি সেই প্রাণ বন্ধুরে সন্ন্যাসী হওয়া গে।
সম্মানিত শ্রোতামণ্ডলীগণ, আমার বিপক্ষে শিল্পী আমারে বলে অনেক ধরনের কথা আলাপ করেছে। তবে আমি বলবো, আবুল ভাই, প্রশ্ন তোমাকে আমি কয়েকটা করেছি। তুমি মার হক পালন করবে কি দিয়ে? বাবার হক পালন করবে কি দিয়ে? এটা কোরআন হাদিসে কিন্তু আছে। স্ত্রীর হক আদায় করবে কি দিয়ে? তোমার ছেলে সন্তানের হক আদায় করবে কি দিয়ে? এখন উনি কয়, আল্লাহ বলে কইছে তুমি সব কিছু ছেড়ে দিয়া আমার পথে আসো। তুমি 100 বার তুবা করো, 100 বার তুবা করো, যাতে তোমার জঘন্য অপরাধ হয়েছে। আমার আল্লাহ বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার কন্যা। ভাই কি আমি যতটুকু পারি পুণ্য করা, ওই পুণ্যই আমার হয়ে যাবে। তুমি ভুল তোমার, তুমি জনম ভরেও যদি নামাজ পড়ো আর মা এবং বাবার মনে যদি দুঃখ কষ্ট দাও, তোমার কোন ইবাদত আল্লাহ পছন্দ করবে না, আল কোরআন বা হাদিস। আমার রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ আমার বিশ্ব জগতের মানুষ, তুমি যত ইবাদতই করো, তোমার মা বাবার মনে যদি দুঃখ কষ্ট থাকে, ওই ব্যক্তির ইবাদত পূর্ণ হয় না। আমি কথা অল্প বলবো, কিন্তু কাজে বেশি। তুমি যদি তোমার স্ত্রীর হক আদায় না করো, তার মনের বাসনা পূর্ণ না করো, তুমি দাউজ খাতায় গণ্য হয়ে যাবে। আল্লাহ বলবে তুমি বেচতে যাও, দরজার মধ্যে লেখা হয়ে যাবে দাউজের জন্য বেচতে হারাম। তাহলে সন্ন্যাস হয়ে তুমি কি দাউজ হইবে নাকি? তুমি কোরআন হাদিস দেওয়ার উত্তর করো। তবে আমার একটা কথা ছিল, স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করে দিয়া তুমি সন্ন্যাসে যাবে, কিচ্ছু পাবে না ভাই। তাই আমি বললাম যে এতগুলি বিয়া সাথী বাচ্চা কাচ্চা কইরা, এতগুলি বিয়া কইরা, 10-12টা বিয়া কইরা, পোলাপান জন্ম দিয়া 10-12টা, এগুলি ফালাইতে তুমি সন্ন্যাসে যাবে, তোমার সন্ন্যাস হবে না। উনি আমারে কয়, তাই কি একজন তো বট বাই দিয়ে ফালাইছে, তবে শব্দ হয়েছে তো দরজা টান দিয়ে আলাদা একটা শব্দ করবার চাই। তবে ওই শব্দ আর এই শব্দ বেশ কেমন, ওই যে ডাকবো কি দিয়া, তোমার যে তুমি যে একালি বিয়া কইরা তোমার বাচ্চা কাচ্চা, এই কথা তুমি কোন আর কয় কি পাগল? একালি বিয়া করার জন্য আমিও তোমার কয়ে দিলাম, এটা পবিত্র কোরআনের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে। তুমি একালি বিয়া করবা, 4টা বিয়া করা, যদি তোমার চালানের মতো তৌফিক ক্যাপাসিটি থাকে সমভাগে। পবিত্র কোরআন, আমি যেখানে কূপ দিব, এই খেপে সেই কূপটা উল্টাইবার পারবা কিনা তুমি, আমার সন্দেহ আছে। একালি বিয়ে করবো, এটা পবিত্র কোরআন স্বাক্ষর দিয়েছে সূরা নিসার মধ্যে, তুমি 4টি বিবাহ করো। তাই আমি 4টি করছি। ইয়ার মধ্যে যদি আবার 2টা মইরা যায়, তারপরে আর একটা বিয়ে আমি করা পারো। যদি 2টা মইরা যায়, আরো 2টাই করা পারো, কারণ 4টা পূর্ণ রাখতে হইব। হ্যাঁ, আর উনি কয় আমি কেবল একটা বিয়ে করছি, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। বাচ্চা কাচ্চা হইব কেমনি? এই বেবাকে এতগুলি বিয়ে করে আসল যে চালান, এই চালান গেছে গাড়াই। হ্যাঁ, নারী বুড়ি, বুড়ি টুড়ি তার বাদ দিলি না। ফুলের মধ্যে যদি যশ থাকে, বীর্য দিলে বাচ্চা হয়। ফুলের গেছে রস শুকাইয়া, ওর মধ্যে 100 মণ পানি ডাললে আর কাজ হইব নাকি? ঘন্টা ঘন্টা। হ্যাঁ, আমি একটা বিয়ে করছি, কোনো নাক দিয়ে টিভি দিলে যেমন দুধ বাইরেও না, সেই কথাটা কইতে তোমার লজ্জা করলো না? তোমার বিবেকরে তুমি প্রশ্ন করো। আমি তাই বলবো, আমি পরশালী বয়সী 4টা বিবাহ করছি, 2টা যদি মইরা যায়, আরো 2টা বিয়ে আমি করুম। কোরআন হাদিসের কথা। যে তুমি 10-12টা বিয়া করে পোলা বানগুনি, যে মানুষের বাড়ি বাড়ি থাকে, অমুক বউ অমুক গার্মেন্টসে, অমুক বউ যে বাদাম তলি যে ঝাড়ু দিয়া খায়, এই যে এইগুলি যে করলা, এটা কি কোনো ধর্ম আছে? এবারকে ফালাইতে তুমি তোমার সন্ন্যাস ধর্ম চলে যাবে? এই কথা তুমি ক্যাসেটের মধ্যে বললা, বিক্রি হলো, কিন্তু প্রত্যেকটা বয়াতি তো জানে যে তুমি কি করছো, এটা তো জানে। আর যদি বিচার আচার হয়, তবে এমন কঠিন বিচার তোমার হওয়ার দরকার। এই বিচার একটারে বিচার করলে যে ব্যক্তি শিক্ষা হয়ে যায়, যে জীবনে যে এই কাম আর কেউ না করে। যাক, আমি আর বেশি লজ্জা দিবার চাই না। কেন আমি বেশি লজ্জা দেবো? কেন আল্লাহ কইছে একজনকে ইজ্জত দিলে তোমার ইজ্জত আল্লাহ নিজে দিবে। এই জন্য আমি তোমার ইজ্জত কিছু ঢাইকে রাখি। তবে যাক ভাই, আমারে প্রশ্ন করে ওয়াইস করুনি এমন একজন আশিক ছিলেন, সে সবকিছু ছাইরা দিয়া রাসূলের প্রেমিক হয়ে গেলেন। কেন? এই কথা তুমি কই পাইলা ভাই? ওয়াইস করুনি সবকিছু ছাইরা দিস, তুমি কই পাইলা?
আর এমনকি তার মায়ের তিনি 17 বছর পর্যন্ত ঝুলার মধ্যে বইরে কান্দে রাখছে। আর ওয়াজ করনি রাসূলের সাক্ষাৎ কেমনে পাবে? সে মায়ের যত্ন যখন করছিল, সে মায় আল্লাহর ফরিয়াদ, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, মাবুদ রে, আমার ছেলেটা আমাকে যেভাবে যত্ন করেছে, তুমি তার রাসূলের সাক্ষাৎ মিলিয়ে দাও। সেই মায়ের ঝুলা আলীর একবার যে আলী গিরা পর্যন্ত গাইরা যায়, তিনি মায়ের ভজন এমন ভাবে করেছে। আর আবুল সরকার কইতেছে বেবাক সাইরে দিয়া সন্ন্যাস হয়েছে, তুবা কারায় 100 বার। তোমার সাথে আমার চ্যালেঞ্জ। মায়ের কান্দে রাখছে 17 বছর পর্যন্ত, তো মায়ের করণ করেছে, ভজন করেছে, আর উনিকে বেবাক সাইরে দিছে। তুমি পাইলে কই গেলি? এই মিথ্যা কথার সালান লয়ে গান বাজনা গাও নাকি? ওয়াজ করে জীবনী এসে পড়ে না? ওয়াজ করে বাপ ছিল, মা ছিল, ইয়ামনের জন্ম করুণ করে তার মার এমন ভজন তিনি করেছে। উনি কয় হযরত মুহাম্মদ মুস্তাফা সবকিছু বিসর্জন দিয়ে উনি পাহাড়ের খন্দকে যাইয়া উনি ইবাদত করেছে। এবার তুমি করো, এটা তো আমি আগের আসর তোমার বলছি। তোকে নবী বাবা ছেড়ে দিছে, সংসার ছেড়ে দিছে। নবীর 13 জন স্ত্রী, 4 ছেলে 4 মেয়ে। নবী কি সংসার করে নাই? তা করেছে। তুমিও সংসার করো। কোন ইবাদতের জন্য যদি 2-4 বছর তুমি থাকে যে থাইকে এসো, দোষ নাই। যাও, মাইসে সিলাই বাইরে না 6 মাস পর্যন্ত যায় ধর্মের জন্য, ধর্মের কাজের জন্য। নবী ধর্মের কাজের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য উনি গুহার মধ্যে বসে আল্লাহকে স্মরণ করছে। তুমিও করো। নবীকে সংসার ছেড়ে দিছে? নবীর 13 জন স্ত্রী ছিল, 4 জন মেয়ে ছিল, 4 জন ছেলে ছিল। তিনি কি সংসার করে নাই? তার প্রথম স্ত্রী খোদে যা এমন ভাবে তিনি সংসার করেছে, নবীর মতো সংসার তুমি আর আমি করতে পারবো কিনা তার সমস্যা আছে। তাই আমার রাসূল বলেছে তুমি যত ধর্মই করো, তোমার সংসার ধর্ম বড় ধর্ম। এটারে পরিজনে পরিত্যাগ কইরা কোন ইবাদত আল্লাহ পছন্দ করবে না। কয় আসাবে সুফা, তারা বেবাক ছাইরে দিছে। পাইলো কোথায় এটা? আসাবে সুফ অর্থ কি তাই তো তুমি বুঝো না? আসাবে সুফ অর্থ বাড়িয়ন দলা মেহমান। ওরা ধর্মের জন্য, ইসলামের জন্য আর মা বাবার কুল হইতে পারে রহিলেন, যুদ্ধ করতে গেলেন, শুধু এক সেট করে পোশাক তাদের গায়ে ছিল। আমার রাসূলের প্রেমে তারা যুদ্ধক্ষেত্রে তারা জেহাদি। আমি বলবো তুমি জেহাদ করো, ওইরকম ধর্মের কাজের জন্য বাইরে যাও, কিন্তু বিয়া শাদী কইরা পোলা বানানো লাগবে তো। তারা তো এই কাম করে নাই, তারা তো নফসের ঘুরে তালা মারে নাই। তাই আমি বলবো তুমি একটি গান শোনো। সংসারের সংসারী ওরে মনে ব্যাপারী, সবই কিছু তোমার হেপা যতেরে কর সংসারের সংসারী। ওরে ভালোবাসো তোমার যত আত্মীয় সুজন, ওরে ভাই বন্ধু যারাই আছে করে নাও আপন। ওরে ভালোবাসো তোমার যত আত্মীয় সুজন, ভাই বন্ধু যারাই আছে করে নাও আপন। হারে অসময়ে তারা দিবে তোমায় সারা, অসময়ে তারা দিবে তোমায় সারা। চলিব তোমার দ্বারা সবার আগেতে হাইরে সংসারের সংসারী। ওরে মনে ব্যাপারী সবই কিছু তোমারই হাতে কর সংসারের সংসারী। সংসারেতে সুখ না হলে সুখ পাবি না বলে, আবুল তাবুল ঘুরো কেন? হাইরে আবুল তাবুল তবে কেন ঘুরো তুমি বনে? আরে সংসারেতে সুখ না পাইলে সুখ পাবি না বলে, আবুল তাবুল তবে তুমি ঘুইরা বেহারাও বনে। ওরে সামাদেরই কথা ধরো, হারে সংসার ধর্ম পালন করো। সামাদের কথা ধরো, সংসার ধর্ম পালন করো, পাবে তারে পর পারে সুখে শান্তিতে। হাইরে সংসারে সংসারী ওরে মনে ব্যাপারী সবই কিছু তোমার হেফাজতে। আরে সংসারের সংসারী ওরে মনে ব্যাপারী সবই কিছু তোমার হেফাজতে। হারে সংসারের সংসারী।
সন্ন্যাস। এবার আমি তোমাকে বলবো, যদি তোমার স্ত্রী থাকে, হাসরের দিন আল্লাহ তোমাকে বলবে তুমি ভেস্তে যাও। এটা কোরআন। হাসরের দিন আল্লাহ তোমাকে বলবে আমি তোমার বিচার করেছি, তুমি ভেস্তে যাও। তুমি ভেস্তের দরজার সামনে যাইতেই ভেস্তের দরজায় লেখা হয়ে যাবে দাউজের জন্য বেস্ত হারাম। আমি জানতে চাই কোন ব্যক্তি দাউস, তার জন্য বেস্তটা হারাম? তুমি খালি জবাব করবে। আমার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজের পথে যাইয়া দেখলেন একদল লোক, তাদের হাতের পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে বাঁধা এবং মাথার ভিতরে আগুনের প্রহর পড়তেছে, আর ওরা কাঁদতেছে, চিৎকার পারতেছে। আমার জিবরাইল বলল, এই লোকের এইরকম কঠিন আযাব হইতেছে কেন রাসূলুল্লাহ আপনি জানেন? তাকে না, আমি জানি না। জিবরাইল তারে বুঝাই দিলেন, আমি জানতে চাই ওই দল কারাই, কঠিন আযাব কেন হইতেছে আমি একটু বুঝতে চাই। এরা তোমাদের মতোই এইরকম একদল সন্ন্যাস ছিল। আমার দুটি কথা বুঝাই দিবে। তবে একটা কথা কি আবুল ভাই, আমি কিন্তু আপনাকে অত আবুল তাবুল কিছু বলতে পারবো না, কিন্তু আমি যেই জায়গায় কথা রাখবো আল কোরআন হাদিস, আপনি যদি পারেন আমার এই কথাগুলি উল্টাই দিয়া আপনি নতুন কিছু বলেন। কেন? আমি জানি যে পরশালী যেখানে থাপা দিয়া ধরবে, কোন গায়ক সেই থাপাটা উল্টাইয়ে দিবে, এইটা আমার মনের মধ্যে কয় না। তবে আপনি আমার সাথে গান গেছেছেন স্টুডিওর ব্যাপার, এই জায়গায় আপনার আমি তো বলার কিছু নাই। যদি এটা পাবলিক ফাংশন আসর হইতো তাহলে আমি বুঝতাম যে আপনি কেমন করতে পারেন। সময় পাই মোটে 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে কি বলা যায়? তা আমার সাথে বাইরে কোনো জায়গায় 2-1 পারা পাল লাগানোর ব্যবস্থা আপনি করেন, গায়েন 2-1 পালা পাল্লা, দেখেন যে আমি কি পারি। হারে সংসারে সংসারী ওরে মন ব্যাপারী, সবই কিছু তোমার হেফাজতের। হারে সংসারের সংসারী ওরে মন ব্যাপারী, সবই কিছু তোমার হাতে। হারে সংসারের সংসারী ওরে মন ব্যাপারী, সবই কিছু তোমার হেফাজতের। হারে সংসারের সংসারী। আজকে পরশালী বয়তি সাহেব সে আমারে বলল ওয়াজ করণীর মায়ের খেদমত ওয়াজ করণী করছে, সে সংসার ত্যাগী হয় নাই। সেই কথা বইলা আমারে বলে তুমি এরকম মিথ্যা কথা বইলে গান গাও, তুমি তওবা করো, সাবধান হয়ে যাও পরশালী বয়তি। আমি আবুল সরকার কোনোদিন মিথ্যা কথা বলি না। তোমার মাথায় গিলু নাই তাই তুমি বুঝছো। তার মা ছিল বৃদ্ধ, চলাফেরার মতো শক্তি তার হাতে পায় ছিল না, বিধায় সে সাথে করে রাখছে। ওয়াজ করণী যে সংসার করছে এই কথা তোমারে কোন ব্যাখ্যালে শিখাইছে? কারণ ওয়াজ করণী জীবনে বিয়ে করে নাই। যদি সে সংসার করত তাহলে সে অবশ্যই তার স্ত্রীর প্রয়োজন পড়তো। সে তা যখন করে নাই তাহলে সে অবশ্যই সন্ন্যাস হয়েছে, সে সংসার করে নাই। কয় সন্ন্যাস হইবা, স্ত্রী পুত্র সব ফালাই দিয়া তুমি হয়ে গেল দাউস। দাউস, এই সন্ন্যাসের নাম কি দাউস? কোথায় আকাশের তারা আর কোন জায়গায় হুকার ফুরা, কোনোদিন এক হয় না। কাজেই সন্ন্যাস কোনোদিন দাউস হয় না। দাউস বলে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির কোনো এই কাম শক্তি নাই, অর্থাৎ স্ত্রীকে রাখার যোগ্য ক্ষমতা তার নাই, যাকে বলা হয় নফসের তাগত, তাকে বলা হয় দাউস। মূলে আমার আছে, আমি এটাকে কন্ট্রোল করে তারপরে হয়েছি সন্ন্যাস। কাজে আমি হলাম আল্লাহওয়ালা ব্যক্তি, কাজে আমাকে দাউস বলবে কেন? এখানে তোমারই তওবা করা দরকার। আর এক কথা বলে যে নামাজ পড়লে কাজ হবে না, যদি মা বাবার মনে কষ্ট পায়। তোমাকে এই কথা কে শিখাইছে শুনি? তোমার আগে বললাম
যে ইব্রাহিম পয়গম্বর, সেই ইব্রাহিম নবী তার মাতা পিতার কোনো কথা শুনলো না, সে মাতা পিতা ত্যাগ করে তার নিজে মাওলার খেদমত করতে লাগলো, তাতে সে হলো বেহেশতবাসী আর তার মা বাবা হয় দুজকবাসী। তুমি কি তা জানো না? মা বাবার খেদমত করতে যায় যদি আমার আল্লাহর কথা ভুলে যায়, আল্লাহর প্রেম ভুলে যায়, তাহলে ওই মা বাবার খেদমত করলে কোনোদিন কাজে আসতে পারে না। আমারে কয় তুমি 4টা বিয়া কইরো, আমি করছি, এটা কোরআন। 4টা কইছে কারণ তুমি তো বিয়া করছাও 9টা। গোমর কথা কও না, তুমি 4টার সাথে মিল করো, 9টা বিয়া কইরা আজকে কও যে আমি বিয়া করছি 4টা, আবার কোরআন মতে না। এ রে কোরআন রে, কোরআন মানে কোরআন মানার চেহারা রে। আমি আজকে পালা করতেছি স্টেজে, আর সে আমারে ব্যক্তিগত আক্রোশ সে আমার সাথে মিটায়, কয় আরি বুড়ি বিয়া করলে তার বাচ্চা হয় না, যেই ফুলে মধু থাকে ওই ফুলে ভ্রমর বসে, আর যেই ফুল শুকিয়ে যায় ওই ফুলে কোনো মধু থাকে না। এটা তো আমাকে ব্যক্তিগত আক্রমণ করলা। পালা কোথায় তোমার? তোমার কথা চিন্তা করো তো, তোমার কথা চিন্তা করো। তুমি যে বিয়ে করছো তোমার এই ফুলটা কেমন? যেই ফুলটা তুমি নিছো সেই ফুল আমার মনে হয় কমপক্ষে 2-3 মাস আগে ফুলের মধু খাইয়া লইছে, তারপর তুমি দিছাও। ব্যাকটেল জানি কোথাকার। এই কথা বলে মানুষে। পালা আসছি পালা করার জন্য, এখানে ব্যক্তিগত আক্রোশ কেন? কয় বিচার হওয়া দরকার, বিচার তুমি, তোমার বিচার হওয়া দরকার আগে। কারণ তুমি যেই বিয়ে করছাও অন্তত 5-6 জন পোলা পান্ডে এতিম করে তারপর আর একজনের কাছ থেকে লইছাও। এখানে তোমার বিচার হওয়া দরকার না আমার বিচার হওয়া দরকার। আমার মনে হয় তোমার মাথার চুল চাইছা, তারপর তোমার মাথায় চুন কালি মাখাইয়া অন্তত বাংলার বুক থেকে তারাই দেওয়া দরকার। গান শিখছাও, কয়েকটা গান গেয়ে খাও, আর মনে করো যে না জানি কি। হ্যাঁ, তুমি আমারে কও 3 দিনের বেদি, তুমি হিসাব করে দেখো জন্ম লইয়া মাত্র কয়েক বছর বয়স যখন হয়েছে তখন থেকে তুমি গান গাইতে আর ভিক্ষা করতা, ওইটার কি বয়তির পর্যায়ে পালাও নাকি? না, ভিক্ষা করার নাম বয়তি না। তুমি তো গান গাইতে আর পয়সা তুলতা, আমি তো আর তা করতাম না। আমি 15 বছর যাবত আমার উস্তাদের কাছ থেকে বাইরে আসছি, আমি নাইমাই বয়াতি, কাজে আমার বয়স 15, আর তোমার ওই তুলনায় বয়স হলে মাত্র 3 দিন। তাও তুমি বয়াতির কি বুঝো, গানের কি বুঝো? তুমি গানের কিছু বুঝো না, কথার আগা নাই পাছা নাই, শুধু স্টেজে বলতে পারলেই মনে করো যে বয়স হয়ে গেছে। না না, তোমার অনেক দিন শিক্ষা করা দরকার। যার ভাষা জ্ঞান নাই সে ব্যক্তির বয়তে বলে কোন বোকা। তোমার তো বয়তির কোনো সিরিয়ালই আমি রাখি না, বয়তির সিরিয়ালই তো তোমার নাই। শুধু কয়েকটা চুল ঝাঁকড়াও আর কয়েকটা গান করো, একটু ভালো মনে করো যে না আমি না জানি কি গেছি। না, তুমি বয়াতির পর্যায়ে আসতে তোমার অনেক সময় লাগবে, আরো কয়েকবার জন্মলে তারপর আবুল সরকারের কথার জবাব দিতে হবে তোমার, তাছাড়া জবাব হইতে পারে না। আর আসবে না এই জীবনে, আর আসবে না এই জীবনে প্রভাতের ওই ওষাকাল, সেই দেখ মন ডুবিল বেলা, খেলে দুলে হয়ে লাল, সেই দেখ মন ডুবিল বেলা, খেলে দুলে হয়ে লাল। রারি বুড়ি বিয়ে করলেই যদি অন্যায় হয়, তাহলে জগতের যে সর্বশ্রেষ্ঠ মানুষ আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে প্রথম যে বিয়ে করলো তার নাম ছিল খোদেজা। তুমি একবার চিন্তা করছো, রাসূলের বয়স ছিল 25 আর খোদেজার বয়স ছিল 40। রাসূলের সাথে বিয়ে হওয়ার আগেও তার পরপর 2টা বিয়ে হয়েছে এবং 2 ঘরে সন্তানাদি আছে। তাহলে তার ঘরে কি সন্তান হয় নাই? তুমি তো এটা বিরাট ব্যাককেলের মতো কাজ করলা। তোমার এই কথার পরে তোমার 2 হাত দিয়ে না থাপাইলে আর রাত থামার কথা না। যাক, তুমি যা বলছো ভালো বলছো, অন্তত মানুষে বুঝবে যে তুমি কোন জায়গায় নামছো। এত নর্দমার কথা আবুল সরকার বলতে জানে না। গঞ্জমুখী আলিফ শনে খেলছো খেলা সঙ্গোপনে, গঞ্জমুখী আলিফ শনে খেলছো খেলা সঙ্গোপনে, মুগ্ধ বন্ধুর রূপ দর্শনে, মুগ্ধ বন্ধুর রূপ দর্শনে ছিল নাম হেরারাল, সেই দেখ মন ডুবিল বেলা, খেলে দুলে হয়ে লাল।
কয় পরশের থাবা কেউ উল্টাইতে পারে না। আরে থাবা রে, কি থাবার থাবা? যার কথার সিরিয়াল নাই, যেই ব্যক্তি ভাষা উচ্চারণ করতে জানে না, যেই ব্যক্তি কথার পিছনে কথা রাখতে পারে না, যেই ব্যক্তি শুধুই বাহুল্য বেচাল পারে, আর সে কয় পরশের থাবা, উল্টাইবার মতো কোনো বয়াতি নাই। বয়াতি থাকবে কেমনে? তুমি তো বয়াতি না। তুমি যদি বয়াতি হইতা তাহলে তোমার কথা উল্টানের মানুষ অবশ্যই থাকতো। তুমি দেখো তো হিসাব করে, হযরত বরফির যখন সন্ন্যাস হয়ে যায়, মাওলার ইবাদত করার জন্য যায়, অনেকদিন পরে তার মা জননী কি করছে, মাথার একটা চুল ছিঁড়া পত্রের মধ্যে দিয়ে দিছে, আদর জানাইছে, ভালোবাসা জানাইছে। তাই পত্র পাইয়া তখন হযরত বরফির পত্র লিখলো, মা তুমি যদি চাও যে আমি তোমার কাছে চলে আসি, তাহলে আমি আমার এই ইবাদতে আর মগ্ন থাকবো না, আমি তোমার কাছে চলে আসবো। আর তখন তার মা বলল, না রে বাবা, তুই দূরেই থাক, তুই আমার মাওলার প্রেম তোর হৃদয়ে জাগা, তাহলে আমি তোর মা আমার খেদমত না করলেও চলবে, আমি তোকে না দেখলেও আমার কোনো আফসোস থাকবে না, যদি তুই সত্যিকারে মাওলার সাথে প্রেম করতে পারিস। তা কি তুমি জানো না? আমার মনে হয় জানো না, কারণ এ সমস্ত কথা জানতে গেলে কিছু বইপত্র পড়তে হয়। তুমি তো বইপত্র পড়ার বয় কিনা, কারণ জীবনে লেখাপড়াই তো জানো না। নাম লিখতে গেলে কলম ভাঙ্গো তুমি তিনটা, আর তুমি এই সমস্ত পড়বা কর্তিকা আর বলবা কর্তিকা। তুমি জানো শুধু ফাউ পেশাল। কতটুকু বাসো ভালো, পরীক্ষায় দুনিয়ায় পাঠাইল মন, কতটুকু তারে বাসো ভালো, পরীক্ষায় ধরায় পাঠালো, সংসার বেরি পায়ে পড়লো, সংসার বেরি পায়ে পড়লো, বেঁধেছে মা হাজন জাল, সেই দেখ মন ডুবিল বেলা, হেলে দুলে হয়ে লাল। আপন ভাবলা তুমি যাকে, চলে যাবে তারা একে একে, আপন ভাবলা তুমি যাকে, চলে যাবে তারা একে একে, বন্ধু সারা এই ঘর পাকে, বন্ধু সারা এই ঘরে পাকে, কেউ তোমায় ডাক বেনা দুলাল, আমার কাছে তার প্রশ্ন যে ওই বেহেশতের মধ্যে যাওয়ার সময় দরজায় লেখা থাকবে দাউসদের বেহেশতে প্রবেশ করা নিষেধ, দাউস কারা? আমি তার জবাব দিলাম, যার কাম শক্তি নাই সে হলো দাউস, আর যে ব্যক্তির শক্তি আছে অথচ রিপুকে দমন করে রাখে সে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, সে কখনো দাউস না। আমি সন্ন্যাস, আমার ক্ষমতা থাকতেও আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি, মোহের আড়ালে, আর মোহে মুগ্ধ আমি নই, আমি মাওলার প্রেম আমার হৃদয়ে রাখি, তাই আমি দাউজ নই। এখন আর এক কথা, রাসূল যখন মেরাজে গেল তখন দেখলো লোহার বেড়ি দিয়ে হাতে পায়ে আটকাইয়া একদল লোকরে কষ্ট দিতেছে। তারা কারা? তারা হলো যারা স্ত্রীকে গ্রহণ করে নাই, অর্থাৎ বিয়ে না কইরা কি করছে, এই কামজালা বারণ করছে পুরুষে পুরুষে কিংবা নিজের হাতে, তাদেরকে কষ্ট দিছে। আমার মনে হয় কোন সন্ন্যাস জীবনেও তা করে না। আর তুমি যদি বুঝতা যে এই পাল্লাটার ভাব অর্থ কি, তাহলে এই সমস্ত বাজে কথা আমারে জিজ্ঞাসা করতে না, তোমার প্রশ্নই তো হয় না, তোমার জবাব দিব কি? আমার মনে তো হইতেছে তোমার আগে মাইরা লই কথা না বিয়া, কিন্তু আমার সহ্য হইতেছে না। আজকে যদি স্ট্রেস হইতো তাহলে তোমরা বুঝাইতাম যে ঘটনাটা কি। এখানে তো মাত্র সময় 10 মিনিট, কাজেই তোমার কিছু করার ক্ষমতা আমি পাইতেছি না। তবু তোমার জ্ঞান থাকলে এই কথাই অবশ্য হয়ে যাবে। আর আক্কেলের হলো ইশারা, ব্যাকের হলো কান গুন্না, তাও সমান হয় না। তোমার যদি আক্কেল না থাকে তাহলে তোমার কিছুই আসবে যাবে না। আবুল বলে মন পাগেলা, উঠবে না আর আয়ু বেলা, আবুল বলে মন পাগেলা তোমার, উঠবে না আর আয়ু বেলা, জীবন তরি শীঘ্র চালা, ওরে জীবন তরি শীঘ্র চালা, বন্ধুর নামে ধরে হাল
ভাতের উষাকাল সেই দেখ মন